মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আমার মেয়েকে ডাক্তারি পড়াবো, আগে মেয়ে হ। গুঞ্জা, তুমি একটা ভালো বাড়ির মেয়ে, তুমি নাকি শিক্ষিত বুদ্ধিমতী, তাহলে তুমি এতটুকু বুঝতে পারো না? হয়তো একসময় রোদ্দুরের সঙ্গে তোমার সম্পর্ক ছিল, কিন্তু এখন সেই সম্পর্ক রাখাটা ঠিক নয়। রোদের এখন বিয়ে হয়ে গেছে। বিয়েটা হয়ে গেছে নয় মা, বিয়েটা তুমি জোর করে দিয়েছো। হ্যাঁ, সেটাই দিয়েছি, কিন্তু বিয়েটা তো হয়েছে। মা, আমাদের মধ্যে একটা শর্ত হয়েছে, সেটা তুমি জানো। হ্যাঁ, কিন্তু সম্পর্কটা তো এখনো শেষ হয়ে যায়নি। এই তো সেদিনও তুই অষ্টমঙ্গলায় গেলি। সেটাও তুমি পাঠিয়েছিলে বলে মা। রোদ, সত্যি করে বলতো, তোর কি যাওয়ার ইচ্ছে ছিল না? না মানে একেবারেই কি তোর যাওয়ার ইচ্ছে ছিল না? না, রোদ্দুরের একেবারেই যাওয়ার ইচ্ছে ছিল না আন্টি। তাহলে গেল কেন? আমি যেতে দিয়েছি বলে, আমি ওকে যেতে দিয়েছি তাই রোদ্দুর গেছে, নইলে কিন্তু রোদ্দুরের একদম যাওয়ার ইচ্ছে ছিল না। আর আমি ওকে কেন যেতে দিয়েছি জানো? ময়নার কথায়। ময়না আমার সাথে দেখা করে একটা কথা বলেছিল। গুঞ্জা দিদি চুপ করো না গুঞ্জা দি। ময়না দাঁড়াও, আমাকে সবটা বলতে দাও। আন্টিকে কিন্তু এই পরিস্থিতিতে সবটা জানিয়ে রাখা দরকার, নাহলে আন্টি হয়তো মনে মনে একটা ভুল ধারণা নিয়ে রয়েছে যে রোদ্দুর হয়তো তোমাকে মেনে নিতে শুরু করেছে, কিন্তু সেটা তো ভুল, তাই না বলো? সেই জন্য আন্টির সবটা জানা দরকার। আন্টি জানো তো, ময়না আমাকে বলেছিল যে আমি যেন রোদ্দুরকে ওর সাথে যেতে দিই, মানে ওই বলতেই পারো ধার দিই, একবারের জন্য যেন ধার দিই। ময়না আমাকে আরো বলেছিল যে রোদ্দুর যেমন আমার ছিল, রোদ্দুর এর পরেও আমারই থাকবে। শুধু কটা দিনের জন্য যেন আমি ওকে ছেড়ে দিই, আর আমি তাই দিয়েছিলাম। আন্টি, তোমাকে ময়না এই কথাগুলো বলেনি? এ বাবা, তোমরা দেখেছো? ট্রাস্ট মি। বড়মা, বড়মা, বড়মা আমার কথা কান শোনো। বড়মা অমন কইরো না। বড়মা, বড়মা, বড়মা তোমার রাগ হইতেছে আমি জানি। বড়মা তুমি রেগা থাকলে তুমি আমারে মারো বড়মা, কিন্তু তুমি কষ্ট পাইও না। আমি বোধহয় তোর জীবনটা নষ্ট করে দিলাম ময়না। কেন 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 আমি সেদিন ওরকম জেদ করতে গেলাম? এখন তো মনে হচ্ছে আমার নিজের গালে আমি নিজে চড় মারি। না বড়মা, বড়মা অমন করো না। বড়মা, বড়মা অমন কইরো না। বড়মা, আমি সে তোর জীবনটাকে নষ্ট করে দিলাম ময়না। আমার কিছু হয় নাই বড়মা, আমি ঠিক আছি। আমার জীবন নষ্ট করো নাই তুমি বড়মা। আমার জীবন নষ্ট হইল আর আমি টের পাইলাম না, তুমি টের পাইয়া গেলে। কহ কি মনে করেছিস? হ্যাঁ, মনের কষ্ট সমস্ত চেপে রেখে হাসি মুখে তোর বাবার সঙ্গে কথা বলিস, ঠাম্মার সঙ্গে কথা বলিস, আমার সঙ্গে না। আমাকে বোঝাস না ময়না? তুমিও কিছু বললে না? আমি জানি রোদ এখন কোনো কথা শোনার মতো অবস্থায় নেই। ওকে এখন কিছু বলা মানে বাড়াবাড়ি হইতো। এই কথাটাও তো আমারে ভাবতে হইতো। থাকতে দাও না বড়মা, ডাক্তার বাবুরা নিজের মতো কইরা থাকতে দাও। ডাক্তার বাবু যখন বাংলাদেশ থেকে আমারে না লইয়া আইতে চাইতেছিলেন, তখন তুমি কি কইছিলে তোমার মনে আছে? তুমি কইছিলে যে ডাক্তার বাবু যদি আসে তাইলে আমারে তোমার লাইগা যেন ফিরাইয়া লইয়া আসে। আমার
আমারে তো তোমার লাগাই লইয়া আনছে বড় মা। বড় বড় কথা বলিস না ময়না, তুই বুঝতে পারছিস না সারাটা জীবন তুই কি নিয়ে থাকবি? কেন আমার মারে লইয়া? আমার বাবারে লইয়া? আমার আমার স্বপ্নরে লইয়া থাকো আমি। আমি তো হকগল সময় হেইডাই কইতাম বড় মা যে আমি বিয়া করুম না, আমি লেখাপড়া করুম, আমি ডাক্তার হমু। বড় মা তুমি আমার নিজের মায়ের মতো ভাবো, কও না আমার নিজের মায়ের মতো ভাবো তো। ভাবি তো। তাইলে আমারও তোমার পোলাটার মতো থাকতে দাও না, আমারও আমার স্বপ্ন লইয়া বাঁচতে দাও। আচ্ছা আপনি আমারে পড়াইবেন তো বড় বাবু? চুপ কইরা আছেন কেন? বাংলাদেশে থাকলে আমার এক মাস্টার বাবা হকগল কিছুর ব্যবস্থা কইরা দিত, কিন্তু অমন তো আমি কলকাতায়, তাই আমার কোনো চিন্তা নেই। এখানেও যে আমার একখান মাস্টার বাবা আছে। আমি লেখাপড়া করুন, পরীক্ষা দিব, ডাক্তারি পড়ুম, আমার স্বপ্ন কান পূরণ করুন, রোগীর সেবা করুন। কত লোক যে কষ্ট পায় তাগো কষ্ট দূর করুম আমি। এইটাই তো আমার স্বপ্ন আছে। আপনি ব্যবস্থা কইরা দিবেন তো বড় বাবু? আপনি এক পোলারে তো ডাক্তার বানাইছেন, এই মায়েরারও না হয় কি হইল বড় বাবু? আপনি চুপ কইরা আছেন কেন? কিছু কোন। বাবা বল, আমি আমার মেয়েকে ডাক্তারি পড়াবো, আগে মেয়ে হ। বাবা ময়না একদম একদম ঠিক কথা বলেছে রঞ্জা। ওকে ওর মতো করে বড় হতে দাও। তুমি আমি তো আছি সার দেবার জন্য। তুমি দেখো এই ছোট্ট চারা গাছ একদিন অনেক বড় হয়ে আমাদের পরিবারটাকে ছায়া দেবে। পর ময়না, যতটা পারিস পর, আমি তোর পাশে থাকবো। আমিও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।